اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. প্রিয় ঠাকুরবাসী, আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক কর্মসূচির অংশ হিসাবে আজকে ঠাকুরগাঁও জেলার ইসলামী যুব আন্দোলন আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের আয়োজন করেছে। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমি বলতে চাই, আমরা এমন এক মুহূর্তে আজকে ঠাকুরগাঁওয়ের রাজপথে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সমবেত হয়েছি, যেই মুহূর্তে সারা বিশ্বের মানচিত্র থেকে ইসলাম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা চলছে, ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা বিশ্বের মুসলিমদের দিকে তাকালে দেখতে পাই আজকে সর্বত্রই মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত, লাঞ্ছিত। আজকে মুসলমানদের রক্তের কোনো মূল্যায়ন নাই, মুসলমানদের রক্তের কোনো দাম নাই, মুসলমানদের ইজ্জত আবরুর কোনো মূল্যায়ন নাই। আমরা দেখতে পাই সারা বিশ্বের মধ্যে আজকে মুসলমানরা নির্যাতিত, তাদের মধ্যে ফিলিস্তিনের মুসলমানরা সবচাইতে বেশি নির্যাতিত। আজকে ফিলিস্তিনের শিশু বাচ্চা, দুধের বাচ্চা থেকে শুরু করে নিরীহ নারী পুরুষ সকল মানুষ, শত শত হাজার হাজার মানুষকে নির্মমভাবে অত্যাচার করে, গুলি চালিয়ে, নির্যাতন করে তাদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে মানবতার দোহাই টাকা জাতিসংঘের দিকে আমরা তাকালে দেখতে পাই, জাতিসংঘ বিশ্বের কোনো জায়গায় যখন কোন হিন্দু খ্রিস্টান ব্যক্তিদের উপর আক্রমণ হয়, তারা মানবতার কোণে তাদের পাশে দাঁড়ায় এবং যারা তাদের উপরে নির্যাতন করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আজকে আমরা ওই মানবতাবাদী সংগঠন, মানবতার বলি আওড়ানেওয়ালা জাতিসংঘকে আমরা বলতে চাই, আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আজকে জাতিসংঘ চুপ কেন? আজকে জাতিসংঘ আপনাদের মুখ বন্ধ কেন? তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আপনারাও ইসলাম ও মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে চান। আমাদের আর বুঝতে বাকি নাই, এই জাতিসংঘ মুসলমানদের জাতিসংঘ নয়, এই জাতিসংঘ ইসলামের জাতিসংঘ নয়। সুতরাং সকল মুসলমানদের প্রভাবশালী রাষ্ট্রনায়কদেরকে আমি বলব, আপনারা এই জাতিসংঘ থেকে বেরিয়ে আসেন, ইসলাম মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ নির্মাণ করুন, যে জাতিসংঘের মাধ্যমে বিশ্বের সকল মুসলমান নিরাপদ থাকবে, বিশ্বের মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত হবে, ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আবারও জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি অনতিবিলম্বে এই ফিলিস্তিনিদের উপরে নির্মম বর্বর হামলা বন্ধের ব্যবস্থা না করেন, তাহলে আমরা আবারও পূর্ব যুগের সালাউদ্দিন আইয়ুবের কামনা করছি। আমরা কামনা করছি হিটলারের, যে হিটলার একটানা 60 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করেছিল। আমরা কামনা করছি সেই হিটলার আবারও আসুক, সেই হিটলারের মতো ব্যক্তি আবারও জন্ম হোক, যে ব্যক্তির মাধ্যমে এই বিশ্বের মানচিত্র থেকে ইহুদিরা নিপাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিন হিটলার বলেছিলাম, এই ইহুদিরা হলো সন্ত্রাসবাদী লোক, এরা জঙ্গিবাদী লোক, এদেরকে যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, যেখানেই যাবে সেই দেশকে স্থিতিশীল করে তুলবে, সেই দেশে ঝামেলা করবে। এই জন্যই হিটলার একটানা 60 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাক
মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যদি আপনারা মুসলমানদের উপরে নির্মম অত্যাচার নির্যাতন বন্ধ না করেন, আল্লাহ পাক হয়তো আবারও কোনো হিটলারের জন্ম দিবে, যেই হিটলারের মাধ্যমে বিশ্বের মানচিত্র থেকে সেই ইহুদিবাদী সেই মতবাদ সেই রাষ্ট্র আবারও নিবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক রাজনীতি হাবার হযরত পীর সাহেবের চরমনায় যদি ঘোষণা করেন ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, তাহলে আমরা আমাদের জান মাল সবাই নিয়ে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য আমরা এদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দেব, জীবনের সব কিছুর বিনিয়োগ হলেও ফিলিস্তিনি ভাইদের পক্ষে যুদ্ধ করে ফিলিস্তিনের স্বাধীনতা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে সকল কর্মসূচিতে সকলকে রাজপথে পাবো এই আশা ব্যক্ত করে আজকের এই সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের এই প্রোগ্রামকে ইসলাম ও মুসলমানদের পক্ষে আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাদেরকে নিরাপদ অবস্থান দান করো। আয় আল্লাহ নিরাপদ জন্মভূমি তাদেরকে দান করো। আয় আল্লাহ মসজিদে আকসার করে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের সকল কর্মকাণ্ডকে ইসলামের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া হামিনা মা বিল রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।